মহাসপ্তমী নিয়ে বিস্তারিত জানার জন্য। ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম, রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম এবং বগুড়ার থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। আমরা শুরুতেই যেতে চাই তানজিলা খান মিমের কাছে। মিম, আপনার কাছে জানতে চাই, সপ্তমীতে মণ্ডপে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো ঢাকেশ্বরী জাতীয় মন্দির। ভক্তরা এসেছেন এবং কিছুক্ষণ আগেই তারা অঞ্জলি দিলেন। আর সপ্তমীর যে আনুষ্ঠানিকতা ছিল শুরুতেই সকালে কল্পরম্ভ এবং বিহিত পূজা এবং তাছাড়াও নবপত্রিকা স্নান, নবপত্রিকা স্থাপন এবং চক্ষুদান দেবীর, সেই সব কিছুই কিন্তু কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়ে গেছে। নবপত্রিকা স্থাপন এবং নবপত্রিকা স্নান সেগুলো শুরুতে হয়ে তারপর চক্ষুদান হয় এবং চক্ষুদানের পর কিন্তু এই যে কল্পারম্ভ এবং বিহিত পূজা সেটি শেষ হয়েছে। যখন চক্ষুদান হয়েছে তখন পুরো পর্দা দিয়ে দেবীকে ঢেকে দেওয়া হয়েছে এবং পুরোহিত সেই চক্ষুদানটি করেছেন এবং এরপরে কিন্তু পূজা শেষ হওয়ার পরে ভক্তরা অঞ্জলি দিয়েছেন। তার বাইরে গিয়ে যদি একটু বলি যে এই যে নবপত্রিকা স্থাপন করা হয়েছে আজ, এই নবপত্রিকার মানে হচ্ছে দেবীর 9টি রূপের প্রতীককে সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা বিশ্বাস করেন এবং সেই বিশ্বাস থেকে তারা পুজো করেন। এর পাশাপাশি দেবী দুর্গা তো গতকালই এসেছেন, দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমন্ত্রণের পর থেকে আজ সকাল থেকেই কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে আনন্দ আয়োজন সেটি কিন্তু চলছে এবং সেই আনন্দ আয়োজনে কিন্তু সামিল হতে সনাতন ধর্মাবলম্বীরা এখানে একে একে উপস্থিত হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে দুর্গাপূজার যে আনুষ্ঠানিক কিংবা আয়োজন সেটি আজকের মধ্য থেকে শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি, দেবী দর্শন, তারপর হচ্ছে একে অপরের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং সেই সাথে এই যে পূজায় অংশগ্রহণ, সব কিছু মিলিয়েই তাদের আসলে এই পূজার আনন্দ। তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন এই যে সময়টা, যে অস্থিরতা যত রয়েছে, তাদের যত বিপদ রয়েছে সামনের দিনগুলোতে, সব যেন তিনি কাটিয়ে ওঠার শক্তি, মনোবল সবটাই দেন এবং একই সঙ্গে সব যেন বাধা বিঘ্নতা তিনি দূর করে দেন, তেমনটা কিন্তু প্রার্থনা করবেন। সেই সঙ্গে দেশের শান্তি, মানুষের সকলের শান্তি, পুরো বহির্বিশ্বের শান্তির জন্য তো বরাবরের মতো প্রার্থনা করবেনই এবং তারা বলছেন পুরো বছরটি তারা অপেক্ষা করেন। এই 4টি দিন চোখের পলকে একদম শেষ হয়ে যায়, একটু কষ্ট থাকে ঠিকই, তবে এই 4টি দিন তারা একদম মন ভরে দেবীর কাছে প্রার্থনা করতে চান, দেবীর কাছ থেকে আশীর্বাদ নিতে চান, সেই সঙ্গে আনন্দ করতে চান। রাত্রি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ এবং সকালের যা যা ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যেই এই ঢাকেশ্বরী মন্দিরে শেষ হয়েছে। ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম, জানাচ্ছিলেন সেখানকার আনুষ্ঠানিকতার খবর। এবার একটু ঢাকার বাইরে যেতে চাই মাসুদের কাছে। মাসুদ, কুমিল্লায় এখন কি চলছে? মহাসপ্তমী ঘিরে আচার অনুষ্ঠান কি চলছে জানাবেন আমাদের। কুমিল্লায় এখন হচ্ছে যে অঞ্জলি চলছে সপ্তমী তিথির শুরু থেকে, সকাল থেকে মূলত হচ্ছে যে উলু উলু ধ্বনি থেকে শুরু করে মা দেবীকে বিভিন্নভাবে তারা স্মরণ করেছিলেন, বিশেষ করে ফুল ফল থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র দিয়ে তাকে আপ্যায়ন করেছিলেন। আমি রয়েছি কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়। এই নানুয়া দিঘির পাড়ে মূলত হচ্ছে যে অস্থায়ী মণ্ডপটি, এই মণ্ডপটি কিন্তু দীর্ঘ ঐতিহ্যবাহী একটি মণ্ডপ। এই মণ্ডপের যে বক্তগুলো রয়েছে আমরা দেখেছি যে সকাল থেকে আসলে সপ্তমী তিথির সকাল থেকে আসলে ভক্তকুলের ভিড় রয়েছে। তৃতীয়বারের মতো এখানে আসলে অঞ্জলি চলছে। সকাল 11টার পর থেকে কিন্তু অঞ্জলি দেওয়া শুরু করেছিলেন ভক্তকুল। আমরা দেখেছি আসলে যে এই যে পূজা উপলক্ষে ভক্তকুলের যে আগ্রহ সেটা কিন্তু অতীতের চেয়ে তারা বলছেন যে এবার একটু বেশি। একই সঙ্গে পাড়া মহল্লা যে সকল আয়োজন তারা করেছিলেন সেই আয়োজনও কিন্তু একেবারে সুষ্ঠু এবং সুন্দরভাবে চলছে। তারা বলছেন যে আসলে ডাকডোল পিটিয়ে একই সঙ্গে বিভিন্নভাবে সাজিয়েছেন প্রতিটি পূজা মণ্ডপ এবং মন্দিরকে আলোকসজ্জার কারণে। আমরা দেখেছি যে কুমিল্লা নগরী এবং গ্রাম থেকে শহরের প্রত্যেকটি পাড়া মহল্লায় এক ধরনের উৎসব এবং আনন্দঘন পরিবেশে মূলত এবারের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকালকে আনুষ্ঠানিকতা শুরু হলো, আজকে দ্বিতীয়
দীর্ঘদিন ষষ্ঠীর শেষে আজকে এই সপ্তমীর পূজা চলছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসলে মণ্ডপ এবং মন্দিরে ভক্তকুল তারা আসছেন মা দেবীর প্রতি যে ভালোবাসা এবং তার যে সে সম্মানটুকু জানানোর জন্য। তারা বলছেন যে এই যে পূজার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কীভাবে চলবে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য মূলত হচ্ছে মা দুর্গার প্রতি তারা প্রার্থনা করছেন। তো রাত্রে ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার খবর শুনছিলাম, এবার একটু বগুড়ায় যেতে চাই। রাজীব, আপনার কাছে জানতে চাই সপ্তমীর আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো কি চলছে কিনা এই মুহূর্তে, এবং দেবীর অঞ্জলি দেয়া হয়েছে কিনা, এবং একই সাথে ভক্ত বা পুণ্যার্থীদের ভিড় কি কিছুটা এখন বেড়েছে কিনা? রাত্রি সকাল থেকেই সপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং মহাসপ্তমীর যে পূজা সেই পূজা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং যে প্রসাদ বিতরণের যে কাজ সেটিও কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং শুধুমাত্র পূজা অর্চনায় নয়, এই সময়গুলোতে মন্দির মণ্ডপগুলোতে বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতাই থাকে। আমরা বিভিন্ন মন্দিরে বাচ্চাদের খেলাধুলা এবং বিভিন্ন রকমের আয়োজনও দেখেছি। সেই সাথে এই যে বগুড়ার যে 685টি মন্দিরে আজকে গতকাল থেকে দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। গতকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আজ সকাল থেকে সপ্তমীর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় যে অনুষ্ঠান দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে এবং আমরা দেখেছি শহরগুলোতে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে খুব বেশি দোকান বা মেলা গড়ে ওঠেনি, তবে গ্রামাঞ্চলের যে মন্দির মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে মেলা গড়ে উঠেছে। একেবারে সর্বজনীন উৎসব যে সেটির জন্যই আসলে মেলার ব্যবস্থা করা হয়েছে এবং মেলাগুলোতে মাটির বিভিন্ন রকম তৈজসপত্র, নাগরদোলা এবং বিভিন্ন রকম খাবারের পাশাপাশি কিন্তু এই পূজা ঘিরে যে মিষ্টান্নগুলো তৈরি করা হয়ে থাকে সেই মিষ্টান্নগুলো আমরা সেই মেলাগুলোতে দেখতে পাচ্ছি, যেমন নাড়ু, মোয়া সহ বিভিন্ন রকমের খাবার সেই মেলাগুলোতে পাওয়া যাচ্ছে। এবং আমরা আরো দেখেছি যে এই যে মালতীনগর বারোয়ারি দুর্গা মন্দির, এই মন্দিরটি আসলে 100 বছর, প্রায় শতবর্ষী একটি মন্দির। 1334 খ্রিস্টাব্দে আসলে এটি মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং এটি তার 97তম অধিবেশন চলছে। আর মন্দিরগুলো ঘিরে যে নিরাপত্তার বিষয় সেটি একটু জানিয়ে রাখি যে প্রত্যেকটি মন্দিরে, বগুড়ার যে 685টি মন্দির, এই মন্দিরগুলোতে সবগুলো মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং জেলা পুলিশ, জেলা প্রশাসন সহ বিভিন্ন যে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীরা রয়েছেন তারা সবাই সনাতন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের নেতা এবং পূজা উদযাপন কমিটির সাথে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং দুর্গা পূজার এই সময়টিতে নিরাপত্তা জোরদারের সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র্যাব এবং আনসার এবং সেনাবাহিনীও রয়েছে এই পূজা মণ্ডপগুলো ঘিরে, তারা নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে দুর্গাপূজার সবশেষ খবর। রাত্রি মহাসপ্তমীর সবশেষ খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।